السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত কর্ম থেকে ফারিগ করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ সালাম আবার জানাই আকায়ে আমদাদের মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে হজ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন: ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের প্রথমে যে বিষয় সেটা হলো নিয়ত। নিয়তের কথা আগে বলেছেন। হজ যারা করবেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, সর্বপ্রথম কাজ নিয়ত ঠিক করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। হজটা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই হজটা হতে হবে। তাহলে প্রথম নম্বর শর্ত হলো হজের আমাকে নিয়তটা ঠিক করতে হবে। আমি যে হজে যাব, আমার উপরে হজ ফরজ হয়েছে, প্রথম কাজ আমাকে নিয়তটা সহি করা। নিয়তটা যদি আমি সহি না করি, আমার হজটা 5 থেকে 6 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করলাম, কিন্তু আমার হজ কবুল হবে না। এই জন্য পূর্ব শর্তই হলো নিয়ত ঠিক করা, নিয়তটাকে সহি করা, বারবার যাচাই করা আমি কেন হজ করতেছি। আজকাল আমরা হজ করি, দেখা যায় হজ করে আসার পরে তাকে যদি হাজী সাহেব না বলা হয়, তার নামের শুরুতে যদি আলহাজ না লেখা হয়, দেখা যায় তার পক্ষ থেকে কথা আসে, আমার নামের শুরুতে কেন আলহাজ লেখা হলো না, আমাকে কেন হাজী সাহেব বলা হলো না, এ ধরনের কথা। তার মানে তার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা নয়, তার উদ্দেশ্য মানুষ আমাকে হাজী বলবে। আমি একজন হাজী সাহেব, মানুষ আমাকে হাজী বলবে, এটাই উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটাই বাস্তবায়ন করার লক্ষ্যে যতগুলি পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়ে থাকি। আমি যে হজ করলাম, 6 থেকে 7 লাখ টাকা খরচ করে হজ করলাম, আমার গ্রামের মানুষই জানলো না যে আমি হজ করেছি, আমার বন্ধু বান্ধব কেউ জানলোই না আমি হজ করেছি। এতগুলো টাকা খরচ করে হজ করব আর কেউ জানবে না, আমার পাড়া প্রতিবেশী জানবে না, আমার আত্মীয় স্বজন জানবে না, আমার বন্ধু বান্ধব জানবে না, এটা কেমন করে হয়? 2-1 টাকা খরচ করেছি আমি, 6 থেকে 7 লাখ টাকা খরচ করে আমি হজ করব, আর আমার হজ করার ব্যাপারে আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব জানবে না, এটা হতেই পারে না। এজন্য এটা জানানোর ব্যবস্থা আগে করতে হবে। যে কোনো পদ্ধতিতে এটা আমরা জানানোর ব্যবস্থা করে থাকি। এক একজন এক এক পদ্ধতিতে, এক একজন এক এক পদ্ধতিতে এইটা প্রচার ছড়ানোর জন্য, প্রচার করার জন্য যে আমি অমুক গ্রামের অমুক, আমি হজে যাচ্ছি, হজ করে আসার পর থেকে আমাকে হাজী বলতে হবে, আমার নামের শুরুতে হাজী থাকবে। এই সব নিয়ম, আমি এত টাকা খরচ করে হজ করলাম, আমার হজটা বরবাদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। হজটা হতে হবে একমাত্র খালেস আল্লাহর উদ্দেশ্যে, দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার আমলটা গ্রহণযোগ্য পাবে কার উপরে? নিয়তের উপরে। আমার নিয়তটা কি? এই নিয়তের উপরেই আমার আমলটা গ্রহণযোগ্যতা পাবে, কবুল হবে। এজন্য আমি যে হজ করব, সর্বপ্রথম আমাকে নিয়তটা যাচাই করতে হবে, নিয়তটা ঠিক করতে হবে, বারবার নিয়তকে যাচাই করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বরের কাজ হলো, আমি যে হজে যাচ্ছি
আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি যে হজে যাব, এই হজে যাওয়ার আগেই হজের যে কার্যক্রম, হজের যে নিয়ম কানুন, এক কথা মাসআলা মাসাইল যেগুলো আছে সব আমাকে শিখতে হবে, জানতে হবে। হজের নিয়ম কানুন খুব কঠিন জিনিস নয়, সহজ। অনেক কিছু তা নয়, সামান্য কয়েকটি কাজ। এটা শেখার জন্য অনেক পেরেশানি হওয়া লাগবে তাও নয়। অল্প দু একদিন আপনি মুজাকারা করলেই, পরস্পর আলোচনা করলে, যারা হজ করে আসে তাদের সঙ্গে আলোচনা করলেই আপনি শিখে যাবেন। যারা হজ করে আসছে তাদের কাছে বসলে, বা যাদের সাথে যাবেন মুআল্লিম যারা আছে তাদের কাছে বসলে, তাদের কাছে দু একদিন আলোচনা করলে আপনি শিখে যাবেন। এটা শিখতে পারবো না, আগে থেকেই আমি নিয়ত করে রাখছি এত কিছু শেখা যায়, আমি একজন মুআল্লিম পাইছি, মুআল্লিম আমাকে সব করে দিবে, আগে থেকে নিয়ত করছি আমি, আমার মুআল্লিম সব করে দিবে। মুআল্লিমের উপর ভরসা করে আমি হজে গেলাম। এমনও তো হতে পারে আমি যে মুআল্লিমের উপর ভরসা করে হজে গেছি, মুআল্লিম ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, আমাকে সে হজ করানোর মতো তার পরিস্থিতি নাই, তখন আমার অবস্থাটা কি হবে? অথবা যার উপর ভরসা করে আমি গেছি, এখানে এক সুরত ছিল, ওখানে যে আরেক সুরত দেখাইলো, তখন আমার অবস্থাটা কি হবে? এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি হজ করতেছি, অথচ হজের নিয়ম কানুন আমি শিখলাম না, আরেকজনের উপর ভরসা করে আমি হজ করতে গেলাম, এটা যেন না হয়। এজন্য দ্বিতীয় নম্বরে কাজ আমার হজের মাসআলা যেগুলো আছে এগুলো আমাকে জানতে হবে। হজ কাকে বলে? হজ বলা হয় 4 জায়গায় 5 দিনে 9টা কাজ করা, 4টা জায়গায় 5টি দিনে 9টা কাজ করা, এটার নাম হজ। এখন এই জায়গা কি কি এটা আমাকে জানতে হবে, দিন কোনটি এটা আমাকে জানতে হবে, 9টা কাজ কি কি এটা আমাকে জানতে হবে। খুব কঠিন বিষয় নয়। এই কয়েকটা বিষয় যদি আমরা জানতে পারি, শিখতে পারি, তাহলে হজ আমি একা একাই করতে পারবো, আমার কোনো সহযোগিতা লাগবে না। এই কয়েকটা কাজ আমরা এখান থেকে না শিখে মুআল্লিমের উপর ভরসা করে আমরা হজ করতে যাই, অনেকটা আমাদের ঘাটতি থেকে যায়। এজন্য যারা আমরা হজে যাব, হজের নিয়ত সকলের আছে, আল্লাহ পাক কার কোন সময় তৌফিক দান করবেন বলা যায় না। আর অনেকে অলরেডি এই বছরই চলে যাবে, নিয়ত করেছে, টাকাও জমা দিয়েছে। বিশেষ করে যারা এই বছরে যাচ্ছেন তারা ভালো কথাগুলো শুনে রাখেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। 1 নম্বরে বলছি নিয়ত সহি করা। 1 নম্বরে নিয়ত সহি করতে হবে, নিয়তটা আমার ঠিক করতে হবে, যেন কোনোভাবেই আমার আল্লাহকে রাজি খুশি করা ছাড়া অন্য কোনো নিয়ত না হয়। মানুষকে দেখানো, মানুষকে জানানো, এইসব নিয়ত যেন কোনোভাবেই না আসে। এজন্য 1 নম্বর শর্ত নিয়তকে সহি করব। 2 নম্বরের শর্ত হজের যে মাসআলা আছে এই মাসআলাগুলি সঠিকভাবে জেনে নিব। হজের মাসআলাগুলি সঠিকভাবে জেনে নিব। 3 নম্বরের শর্ত হজের নিয়ত করার পরে, হজে যাওয়ার পরে কোনোভাবেই ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হজে যাওয়ার পরে কোনোভাবেই রাফাসা অর্থাৎ জিনা সংক্রান্ত যেইগুলি কার্যক্রম, চোখের জিনা, অন্তরের জিনা, হাতের জিনা, এই জিনা সংক্রান্ত যেগুলি আছে এগুলি থেকে বিরত থাকা। কোনোভাবেই যেন আমার চোখে জিনা না হয়, আমার চোখ দ্বারা যেন জিনা না হয়।
যদি জিনা হয় তাহলে কিন্তু আমার হজ নষ্ট, হজ বরবাদ। হজ করতে গেছি, সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন নারীরা আসছে, এক এক দেশের নারীর এক এক রূপ, এক এক দেশের নারীর এক এক চেহারা। আমি যদি সেগুলোই দেখি, হজ করতে গেছি আমি শুধু সেগুলোই দেখতেছি, কোন দেশে কেমন। অনেক হাজিদের মুখ থেকে শোনাও যায়, তারা আছে সুন্দর করে আবার গল্পও করে। বিভিন্ন দেশের নারী দেখলাম, এক এক দেশের নারী এক এক রকম, এক এক সুরত, এই ধরনের গল্পও শোনায়। তো আমাদের চোখকে হেফাজত করতে হবে, কারণ সেখানে কোনো পর্দার ব্যবস্থা সেভাবে নাই, সেই বিধানও নাই, সেখানে সবাই একসঙ্গে। এজন্য চোখের হেফাজত করতে হবে, কোনোভাবেই যেন আমার চোখ দ্বারা, আমার অন্তর দ্বারা কোনোভাবেই যেন জিনা না হয়। এজন্য আল্লাহ বলছেন ফালা রাফাসা, এরপরে বলছেন ওয়ালা ফুসুকা। এইগুলো ছাড়া আরো যেগুলো গুনাহের কাজ হতে পারে, সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। ওয়ালা জিদালা ফিল হজ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা জিদালা ফিল হজ, হজ করতে গিয়ে কোনোভাবেই যেন ঝগড়াঝাটি না হয়, কোনোভাবেই যেন ঝগড়াঝাটি না হয়। আমার দ্বারাই যেন কোন প্রকারের কেউ কষ্ট না পায়, কাউকে যেন আমার দ্বারা কষ্ট আমি না দেই, কেউ আমাকে কষ্ট দিলেও সেটা আমি মেনে নেওয়ার মন মানসিকতা এখান থেকে তৈরি করে যেতে হবে। এজন্য বিশেষ করে যারা হজে যারা নিয়ে যায়, হজ ব্যবসায়িক যারা, হজের যারা ব্যবসা করে, এই হজ ব্যবসায়িকদেরকে আগে চিনতে হবে, এই মুআল্লিমদেরকে আগে চিনতে হবে। আমি কোন মুআল্লিমের সঙ্গে যাব, এটা আগে আমাকে যাচাই করতে হবে, কারণ এরা এখানে বলে একটা, ওখানে যা করে আরেকটা, এমনিতেই মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এখানে বলেছে যে নিয়ে যে 5 স্টার হোটেলে রাখা হবে, ওখানে যাওয়ার পরে দেখলেন যে উল্টা, পুরা চিত্র উল্টা, তো মন মানসিকতা তো এমনিতেই খারাপ হবে। এজন্য আগে সর্বপ্রথম আমাকে মুআল্লিম যাচাই করতে হবে, কোন মুআল্লিমের সাথে আমি যাব, কোন গ্রুপের সাথে আমি যাব, এই গ্রুপ নির্ধারণ করতে হবে, যাচাই করতে হবে। এরপরে যদিও কোনো কারণবশত সেখানে শয়তান তো সেট করা আছে, যখন আমি হজের নিয়ত করেছি তখন থেকে আমার সঙ্গে শয়তান সেট করা আছে 70,000। কত শয়তান? 70,000 শয়তান। শয়তানের বাহিনী যখন হজের নিয়ত করা হয়েছে, হজের টাকা জমা দেওয়া হয়েছে, তখন থেকে তাদের কাজ শুরু, এর হজ কিভাবে নষ্ট করা যায়, হজটা কিভাবে নষ্ট করা যায়। এক তো হজ করার নিয়তই করতে দিবে না, এই জন্য তো শয়তান সর্বক্ষণ আমাকে আমার পিছনে কাজ করে যাচ্ছে, যে আগামীতে 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 এভাবে চক্করে ফেলায় রাখছে। কোনোভাবে শয়তানকে আমি ফেলায়া, আমি নিয়ত করে ফেলছি, অলরেডি টাকাও জমা দিয়েছি, এবার শয়তানের কাজ 70,000 শয়তানের বাহিনী আমার পিছনে সেট করা হয়েছে, যাতে আমার হজ, যেহেতু আমি নিয়ত করেছি, টাকাও জমা দিয়েছি, হজ করা থেকে আমাকে আর বিরত রাখতে পারলো না। তখন তার কাজ হলো এই হজটা কি করে নষ্ট করা যায়, এই কাজে তারা ব্যস্ত থাকবে। এই জন্য আমি যখন হজে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনোভাবেই যেন ঝগড়াঝাটি না হয়। ঝগড়াঝাটি শুরু হওয়ার প্রথম নম্বর কাজ হলো আমার অন্তরে বিরক্তিকর সৃষ্টি করবে শয়তান, যে কোনো বিষয় নিয়ে বিরক্তিকর সৃষ্টি করবে, এটাই প্রথম নম্বর কাজ। যখন বুঝতে পারবেন যে অন্তরের মধ্যে বিরক্তিকর সৃষ্টি হয়েছে, তখন বুঝতে হবে শয়তান আমাকে আক্রমণ করছে, শয়তান আমাকে আক্রমণ করছে। এই শয়তানের আক্রমণ থেকে আমাকে দূরে থাকতে হবে। আমি যখন বুঝতে পারলাম শয়তানের আক্রমণ হয়েছে আমার অন্তরে, তখন অটোমেটিক আমাকে ঠিক হয়ে যেতে হবে। আমার যতই বিরক্তিকর হোক, সব কিছু আমাকে মেনে নিতে হবে। যদি আমি কোনোভাবে ঝগড়ায় লিপ্ত হই, কোনোভাবে গুনাহের কাজে লিপ্ত হই,
তাহলে আমার হজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য যারা আমরা হজে যাচ্ছি, আমরা এখান থেকে পুরোপুরি মন মানসিকতা তৈরি করব, যাতে ওখানে গিয়ে কোনো প্রকারের ঝগড়াঝাটি না হয়। বাংলাদেশি যারা হাজি, এরা খবর পাওয়া যায় এরকম যে কোনো না কোনো ভাবে এরা ঝগড়া করেই, কোনো না কোনো ভাবে, হয় সাথীর সঙ্গে নয় মুআল্লিমের সঙ্গে, কারো না কারোর সাথে ঝগড়া হয়েই যায়। এমন মন মানসিকতা এই বাংলাদেশি হাজিদের। এই জন্য এখন থেকে আমরা মন মানসিকতা তৈরি করব, যাতে হজে গিয়ে কোনোভাবেই আমার মন মানসিকতা নষ্ট না হয়। নষ্ট হলেও সেই মন মানসিকতা মেনে নেওয়ার চেষ্টা করব, যাতে আমার হজটা ঠিক থাকে, হজ যেন নষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।